আসসালামু আলাইকুম। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনেকগুলো কথা বলবো। যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার ফ্যান ফলোয়ার আছেন, আমার ফ্যান ফলোয়ার 5800 আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের কাছে একদম অনুরোধ করে বলবো এই টিপসগুলো আপনারা মেনে নেন। আপনারা কিন্তু কমিউনিটিতে এসে কমেন্ট করেন যে আপু ভিডিওতে ভিউ নাই কি করব, তোমার তো আগে ভিউ ছিল না, এখন 300-400 ভিউ হয় আলহামদুলিল্লাহ, এটা বলেন। তো আমি যে টিপসগুলো ব্যবহার করি আপনারা ওই টিপসগুলো ব্যবহার করবেন, অবশ্যই আপনাদের চ্যানেলে কিন্তু ভিউ চলে আসবে, আর না হলে কিন্তু আসবে না। আমি কারোর নাম নেব না, কারোর নাম মেনশন করব না, আমি বলে দেব কেন ওয়াচ টাইমগুলো কমে যাচ্ছে। যে আপুদের 500, 600, 300, 400 ভিউ ছিল, সেই আপুদের ভিউ কিন্তু কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? তারা চিন্তা করে যে আমরা ভিডিও ছাড়লে 300-400 ভিউ হয়, কিন্তু সেই আপুরা কিন্তু আরেকজনের ভিডিও দেখে না। তারা এসে কমেন্ট করে আপু 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 এটা বলে, কিন্তু একরকম কমেন্ট কোনো আইডিতে যে সবসময় করবেন না, বিভিন্ন রকমের কমেন্ট করবেন। আর ভিডিও কিন্তু যাদের ভিউ আছে চ্যানেলে তারা কিন্তু অন্যের ভিডিও দেখবেন, আর যদি না দেখেন তাহলে কিন্তু আপনার ভিউগুলো এভাবেই কমে যাবে, এইভাবে কমে যাবে। আর আপনারা যার ভিডিওগুলো দেখেন না, ইউটিউব কি করবে, তাদেরকে ভিউ দিবে। কারণ আপনাকেও কিন্তু এটা শাস্তিটা পেতে হবে। আমি যদি একজনের ভিডিও না দেখি তাহলে আমার ভিউটা কমে যাবে, আমার ভিউটা কমে যাবে কিন্তু। তো যাই হোক, আমি কিন্তু একটু পরে একটা ভিডিও আপলোড করব। আমার সেই ভিডিওটা কিন্তু এখন আমি ডাউনলোড করেছি এডিট করে, তো অনেক কাজ করেছি, তো ওইটার পরে আমি আবার এই ভিডিওটা বানাচ্ছি। দেখি এটা কি আজকে ছাড়বো নাকি ভিডিওটা আজকে ছাড়বো আমি জানি না, এখনো সিদ্ধান্ত নিচ্ছি না, দেখি। তো যাই হোক, আমি আরেকটা কথা বলি, এই জন্য কিন্তু ভিউটা কমে যায়। তো আর একটা কথা বলি, যারা আমার ছোট আপুরা আছেন, ছোট ছোট চ্যানেল, আমি তাদেরকে বলবো আপনারা কিন্তু কন্টিনিউ ভিডিও ছাড়তে হবে। যে আপুরা কন্টিনিউ ভিডিও ছাড়বেন আমি তাদের ভিডিও দেখবো, আর যদি আপনারা কন্টিনিউ ভিডিও না ছাড়েন আপনাদেরকে আনসাবস্ক্রাইবার করে দেবো আমি। কারণ আপনারা যদি কন্টিনিউ ভিডিও না দেন তাহলে আপনাদের তো ইউটিউবে থাকার দরকার নেই আছে, বলেন? আপনাদের কন্টিনিউ ভিডিও দিতে হবে। আর যদি একদিন পর পর দেন, সেটা আমি প্রত্যেকটা আইডিতে চেক করে যাই, আমি দেখি। যদি আপনারা একদিন পর পর ভিডিও দেন তারপরও আমি রাখবো, আর যদি দেখি 3 দিন 4 দিনে আপনারা ভিডিও দিচ্ছেন তাহলে আমি আপনাদেরকে আমার সাবস্ক্রাইবার উঠায় নিয়ে আসবো। এখনকার আপুরা কি করে, সাবস্ক্রাইবার উঠায় নিয়ে যায়, এটা কি কোনো শাস্তির লেভেলে পড়ে? হ্যাঁ, আপনার জন্য কি কারো জীবন পড়ে থাকবে? পড়ে থাকবে না। কিন্তু হ্যাঁ, আপনারা যদি ইউটিউবে কাজ করতে চান, এটা ভাববেন যে আমরা একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছি, এটা একটা লটারি, এটা মনে করে কিন্তু আপনাদের সামনের দিকে আগাতে হবে। এটা লটারি মনে করতে হবে, কিন্তু এটা তো আমার জিততেই হবে, এই চিন্তাটা করতে হবে। এখন যদি আপনারা আল্লাহ হাদি ফেলে রাখেন, আপনারা কাজ না করেন, তাহলে আপনি ভিউটা কোথা থেকে পাবেন? আপনি কি ওয়াচ টাইম কোথা থেকে দিবে? আপনি রেগুলার যখন ভিডিও ছাড়বেন, যে কোনো একটা ভিডিও আপনার ভাইরাল হতে পারে, একটা ভিডিওতে কিন্তু আপনার 4000 ওয়াচ টাইম নিয়ে আসতে পারে। আর এই যে দেখেন, আমি কিন্তু কাজ করতেছি, আমি যে গত বছর কাজ করেছি সেই ওয়াচ টাইম কিন্তু কেটে নিয়ে গেছে অলরেডি। 2025 সালে আমি যে কাজটা করতেছি, আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট করতে হবে। যদি আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট করতে পারি তাহলে 26-এ যে আমি আপনার চিঠি পাবো। যদি আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট করতে পারি তাহলে ইউটিউব থেকে আমি একটা চিঠি পাবো, হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আমি এই পরীক্ষায় ফেল হই তাহলে কি আমাকে দিবে না। তাহলে আর কি করবে? এই যে 25 সালে আমি খাটলাম, এটা কি করবে? 26-এ কেটে নিয়ে যাবে। আমাকে দিয়ে কিন্তু আপনাদেরকে বুঝাচ্ছি, কিন্তু আপনারা কেন বুঝেন না? একদিন পর পর যদি আপনারা ভিডিও ছাড়েন তাহলে আপনারা কি উন্নতি করতে পারবেন? সবার তো ঘর সংসার আছে, আমি সবাইকে কমেন্ট করি, সবাই বলে আমার বেবি আছে, আমার বেবিকে সময় দিতে হয়, আপু এটা পারতেছি না, অসুস্থ, এটা পারতেছি না। এটা তো ইউটিউব বুঝবে না। তাহলে আপনারা এই লটারিটা কেন নিলেন? এই চ্যালেঞ্জটা কেন নিলেন? ইউটিউবটা কেন খুললেন? আপনাদের এত সমস্যা, তাহলে আপনারা এই সমাধানগুলো আগে শেষ করতেন। হ্যাঁ, তো জানি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে না, তারপরও বলবো, যদি আমার কথাতে আপনারা রাগ হন বা কথাটা যদি আপনাদের কোনো সমস্যা বোধ করেন, রিয়েলি সরি, কারণ আপনাদের ভালোর জন্য বলতেছি, আমার ভালোর জন্য না। কিছুদিন আগে আপনাদেরকে একটা কথা বলি, আমার ভিডিওতে আমাকে কপিরাইট দিয়েছে ইউটিউব।
আমার ফেস দেখাচ্ছে, ফেস ভ্যালু দেখাচ্ছে, আমার সব কিছুতে আমার ভয়েস আছে, এখানে কিন্তু অন্যের কোনো ভিডিও আমি অ্যাপ্লাই করিনি। তারপরেও কিন্তু আমাকে কপিরাইট দিয়েছিলেন, সেখান থেকেও কিন্তু আমি সমাধান করে এসেছি। এখন আমার ভিডিওতে কোনো কপি ক্লেম নাই। তা আমি কিন্তু খুব আতঙ্কের ভিত্তিতে ছিলাম যে চ্যানেলটা থাকবে না চলে যাবে। এখন একদম নির্ভয়ে আমি এটা ভিডিও আপলোড করতে পারি, কারণ আমি রেগুলার যখন ভিডিওটা ছেড়েছি, আপলোড দিয়েছি, তখন আমার এই যে কপিরাইটগুলো দিয়েছিল 90 দিন পর পর সেই কপিরাইটগুলো চলে যায়। আর 90 দিনের ভিতরে যদি 2টা কপিরাইট আসে বা 3টা চলে আসে, তাহলে কিন্তু সেই চ্যানেলটা তাদের আওতায় চলে যায়, সেই চ্যানেলটা থাকে না, চলে যায়। এটা আমি যতটুকু ভুগেছি, আমি ভুক্তভোগী, এই জন্য আমি বলেছি আমার আইডিয়া থেকে। আমি কারো থেকে আইডিয়া নিচ্ছি না বা কারো থেকে শুনে এসে বলতেছি না। আমার সাথে যেটা ঘটে গিয়েছে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা যদি এই টিপসগুলো মেনে নেন এটা তাও ভালো, আর যদি না মেনে নেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হ্যাঁ, আপনারা কিন্তু টাইম মতো ভিডিওটা ছাড়তে হবে। ধরেন 5টার থেকে 5:30টার ভিতরে, 5:30টার ভিতরে ছাড়তে হবে, বা 6টার ভিতরে ছাড়লেন, 1 ঘন্টা এদিক সেদিক হতেই পারে, স্বাভাবিক। কিন্তু 5টার ভিতরে ছাড়তে হবে। আপনি সন্ধ্যা 8টায় ছাড়বেন, 9টায় ছাড়বেন, 11টায় ছাড়বেন, সকালে ছাড়বেন, দুপুরে ছাড়বেন, এটা হবে না, এটা হবে না। আর যারা ভিডিওগুলো করেন, যারা হোম ব্লগগুলো করেন, তারা আবার কি করেন, রান্নার রেসিপিও করেন। এখন ইউটিউব একটা চিন্তার ভিতরে পড়ে যায়, যারা হোম ব্লগ করে তাদের কাছে কি আপনি ভিডিওটা পাঠাবে, নাকি যারা কুকিং ব্লগ করে তাদের কাছে আপনার ভিডিও পাঠাবে? তারা কি দেখবে? যারা কুকিং ব্লগ করে তারা কখনো হোম ব্লগ দেখবে না। আর যারা হোম ব্লগগুলো করে তখন তারা কিন্তু কখনো কুকিং ব্লগগুলো দেখবে না। হয়তো বা 2-1টা আপু দেখতে পারে, কিন্তু তারা দেখবে না। তারা কি করে, ইউটিউবে দেন নেক্সট চলে যায় যে কার ভিডিওটাতে ভিউ ভালো আছে, কিভাবে ভিউ আসলো, সে চিন্তা করে যাদের ভিউ পাচ্ছে তাদেরগুলোই দেখতেছে, আর যাদের ভিডিওতে ভিউ নাই তাদেরগুলো কিন্তু দেখতেছে না। হ্যাঁ, কিন্তু আপনাদের সাথে আমার মনের কথাগুলো বলা, কারণ আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যারা আমাকে ভালোবাসেন, যারা সাবস্ক্রাইবার করে রেখেছেন, এটা অনেক ভালোবাসা। আর মানে কি বলবো, সেটা বলার বাহির, আমি সেটা বলতে চাই না। আপনাদের ভালোবাসাগুলো আমি অন্তরে গেঁথে রাখতে চাই, আমি সামনে আগাতে চাই। যেতে আপনারা জানেন আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে, রিসেন্টলি তো ঈদে, রমজানে বা রমজানের পরে আসবে, এটা সিদ্ধান্ত হয়েছে। আমার কিন্তু এই ভিডিওটা না করলেও চলে। হ্যাঁ, আমি ভিডিওটা করি, আপনারা জানেন আমার 2টা চ্যানেল আছে, একটা মনিটেশন করা, আর এই চ্যানেলটা কিন্তু আমার নতুন, 2 বছর হয়ে গেছে। আর ওই চ্যানেলটা হয়েছে 19 সালের চ্যানেল, সেটাতে আমার 30,000 সাবস্ক্রাইবার আছে। তো আমি কিন্তু সেটা থেকে আনমানি পাচ্ছি, আমি সেটা দিয়ে চলি, সেটা দিয়ে কিন্তু আমাদের সংসারের যে একটা ব্যয়বহুল খরচ সেটা আমি কভার করতে পারি। আমি ভিডিও ছাড়া অন্য কিছু ভাবতে চাই না, ভাববার কোনো সময়ও আমার নাই, ওই সুযোগটাও নাই। কারণ আমি যা দিয়ে বাঁচি, যা দিয়ে চলি, আমার সেটার প্রতি ফোকাসটা দেওয়া উচিত। হ্যাঁ, আমার একটা পেজ আছে, 2টা পেজ, আমার 2টা পেজ আছে, 2টা ইউটিউব আছে। তো আসলে আমি মানে কি বলবো, এইগুলা নিয়ে সময় কাটাই, এটা নিয়ে আমি চলি, যেতে মাস শেষে আমাকে একটা বিগ বাজেট চলে আসে। কখনো কেউ মানে রিয়াল কত টাকা পেয়েছে ইউটিউব থেকে সেটা কিন্তু বলে না। আমি কিন্তু সেই ভিডিওটা দিয়েছি, আপনারা যা দেখবেন যে ইউটিউব থেকে, ফেসবুক থেকে কত টাকা পেয়েছি, এটা কিন্তু আমি থাম্বনেলে দিয়েছিলাম। আমি কিন্তু আলাদা করে দেই নাই, কারণ আমার ঘরের সাথে মিক্স থাকতে হবে। আমি ঘরের সাথে মিক্স করে আপনাদের সাথে ভিডিওটা আপলোড করেছি। যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা যা দেখতে পারেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা ইউটিউবে যারা আছেন তারা কিন্তু ফোকাস দেন, ইউটিউবে ফোকাস দেন, ইউটিউবে ফোকাস দেন, টাইম দিতে হবে। আমি কিন্তু লাইভ করতে পারি, কেন লাইভ করি না বলেন তো? লাইভ করি না কারণ আমার আইডিতে, আমার ইউটিউবে অনেক বড় একটা প্রভাব চলে আসবে। এটা লাইভ করলে ভিউ কমে যায়। হ্যাঁ, ভিউ কমে যায়। আমি তো ভাই অনেক বড় সেলিব্রিটি মানুষ না যে লাইভ করতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে। ওই 10 মিনিট অন্য একটা ভিডিও করলাম, এটাতে কাজে লাগবে। যারা আসলে বোকার সঙ্গে বাস করেন তারাই কিন্তু লাইভটা করবেন, আর যারা ভবিষ্যতের কথা চিন্তা করবেন তারা কিন্তু কখনো লাইভ করবেন না, এটা আমার বিশ্বাস। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। তো ভিডিওটা অনুরোধ রইল, সবাই কিন্তু ফুল দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন আপনাদের সমস্যা কোথায়।